নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর দ্বিতীয় পর্ব। হ্যাঁ, এতক্ষণ তোমরা মুন্নামুন্নির গল্প শুনলে। তখন সময়টা ছিল এমনই কঠিন। আগুনের কথা জানত না মানুষ। কাঁচা মাংসই দাঁতে কেটে ছিঁড়ে খেতে হতো তাদের। এর মধ্যে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ বছর কেটে গেছে। সে সময়ে একদিন চুন্নি মানে মুন্নার মা বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে দৌড়ে পালালো, কেননা জঙ্গলে আগুন লেগে গিয়েছিল। জঙ্গলের পশুরাও সব পালাচ্ছিল। জঙ্গলের মধ্যে কোথাও শুকনো ডালে ডালে খসা খেয়ে আগুন লেগে গিয়েছিল। প্রথমে শুকনো ঘাস, শুকনো ডালপালা, তারপর সব গাছপালাই হু হু করে জ্বলতে শুরু করলো। বনের সব প্রাণী পালাতে শুরু করলো। কেউ কেউ পালাতে পারেনি। ওদের চোখের সামনেই একটা হাতি আর একটা শুয়োর আগুনে পুড়ে মারা গেল। এখনকার মুন্নামুন্নির বয়স একটু বেশি। মুন্নার বয়স 6 বছর আর মুন্নির বয়স 8 বছর। আগুন বেশি সময় ধরে জ্বলেনি। কিছুক্ষণ পরেই এমন বৃষ্টি হলো যে সব আগুন নিভে গেল। জ্বলে পুড়ে খাওয়া জঙ্গলে শিশু দুটি মায়ের হাত ধরে ফিরে এলো। দেখল আগুনে পোড়া শুয়োরটা পড়ে রয়েছে। ওদের মা কোমরে গোঁজা পাথরের ছুরিটা বার করে ঘসঘস করে মাংস কাটতে শুরু করলো। একটা একটা করে পোড়া মাংসের টুকরো কেটে মা তার সন্তানদের মুখে তুলে দেয়, আবার নিজেও খায়। পোড়া মাংস চিবোতে চিবোতে তৃপ্তির সঙ্গে সে মুখ দিয়ে আওয়াজ করে, আহা আহা। মাংসের এই স্বাদ ওরা যেন ভুলতেই পারছে না। শুয়োরটা খুব বড়। 3 জন মিলে অনেকটাই মাংস খেয়ে ফেলল। আনন্দে নাচতে লাগলো 3 জনেই। পাশেই নালা দিয়ে পাহাড় ধোয়া ঘোলা জল বয়ে যাচ্ছিল। মা ঠিক বানরের মতো মুখ লাগিয়ে সেই জল খেল। মানুষ তখনও অনেকটা বানরের মতোই ছিল। মানুষের শরীরে তখনও কোনো পোশাক ছিল না। খাওয়া দাওয়ার জন্য কোনো বাসনপত্রও ছিল না। চড়া রোদ উঠলে গাছের ছায়ায় গিয়ে বসতো তারা। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কখনো গুহা মিলে গেল তো ভালো, নইলে খোলা আকাশের নিচে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকতো না তাদের। আপনা থেকেই আগুনে পুড়ে যাওয়া শুয়োরের মাংস খেয়ে সেদিন মুন্নামুন্নিরা খুব তৃপ্তি পেল। জঙ্গলের অন্য সব জন্তু জানোয়াররা কেউ কেউ শুধু মাংসই খায়, আবার অন্যরা গাছপালা ফলমূল ঘাস খায়। মুন্নামুন্নি আর তাদের মা বানরদের মতো গাছের পাতা আর ফলও খায়, আবার মাংসও খায়। মা নিজে চটপট গাছে উঠে ফল পেড়ে খায়, মুন্নামুন্নিকেও খাওয়ায়। সেদিন ওই রকম ভরপেট খাওয়ার পর নিজেদের গুহার দিকে দৌড় লাগালো তারা। 2 ভাই বোন খেলাধুলোয় মেতে উঠল। এমনইভাবে দিন কেটে যায়। একদিন একটা মোটা শুকনো গাছে এমন আগুন লাগলো যে বৃষ্টির জলেও সে আগুন নিভল না। মা সেই গাছের একটা জ্বলন্ত ডাল গুহার মধ্যে টেনে নিয়ে এলো। আশপাশ থেকে শুকনো কাঠ পাতা জড়ো করে এনে আগুনের উপর ফেলে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। পরের দিন অনেক ঘোরাঘুরির পর একটা শেয়ালছানা দেখতে পেল ওরা। 2 বাচ্চাকে চুপ করে থাকতে বলে মা পা টিপে টিপে শেয়ালছানাটার কাছে এগিয়ে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে মাথা ফেটে পড়ে গেল সেটা। মরা শেয়ালছানাটার কাঁচা মাংস তখনই কাউকে খেতে দিল না মা। ছানাটাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গুহার দিকে চলল সে। মুন্নামুন্নিও মায়ের পেছন পেছন দৌড় লাগালো। শেয়ালছানাটাকে আগুনের উপর ফেলে দিল মা। তারপর পাথরের ছুরি দিয়ে কেটে পোড়া মাংস খেতে খেতে 3 জনেই ওহো আহা করে আনন্দ করতে লাগলো। এখন থেকে শিকার পেলে
ওরা সেটা আগুনে পুড়িয়ে খায়। মুন্নামুন্নিরও এখন আর কাঁচা মাংস খেতে ভালো লাগে না। ওরাও শুকনো কাঠপাতা জড়ো করে এনে আগুনের উপর ফেলে। পাহাড়ের নিচেই গুহা। শীতের সময় এখানে খুব ঠান্ডা পড়তো, কিন্তু এবার শীতের সময় ওরা দেখল আগুনের পাশে থাকলে আর ঠান্ডা লাগে না। একদিন গুহার সামনে গাঁক গাঁক করতে করতে একটা মস্ত বাঘ এসে হাজির। বাঘের গর্জনে কাঁপতে লাগলো মা। ভয়ে কাঁদতে শুরু করলো সে। বাচ্চারাও কাঁদতে লাগলো। তখন রাত। বাঘটাকে দেখবার জন্য আগুনের উপর আরো শুকনো ডালপাতা ফেলে দিল মা। দেখতে পেল আগুন তেজি হয়ে উঠতেই বাঘটা লেজ তুলে পালাচ্ছে। সেদিন ব্যাপারটা পুরোপুরি বুঝতে না পারলেও পরে একদিন সে বুঝতে পারল বড় বড় পশুরা, এমনকি হাতিও আগুন দেখলে পালায়। তারপর থেকে মা সব সময় নিজের কাছে আগুন আর শুকনো পাতা মজুত রাখে। বাচ্চাদের শেখায়, আগুন দেখে সবাই ভয় পায়, আগুন ভগবান। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।